আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সামনে আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আপনার রোমানিয়ার বর্তমান অবস্থা। যদিও আপনারা জানেন বর্তমানে রোমানিয়া একটি সেনজিং কান্ট্রি, যদিও এটা আগে আপনার নন সেনজিং ছিল। তো সেনজিং হওয়ার কারণে আপনার বর্তমানে যে অবস্থা আছে এটা নিয়ে আপনাদের কথা বলার চেষ্টা করব, আপনারা যাতে উপকৃত হতে পারেন। কারণ আপনার সেনজিং নন সেনজিং এর ভিতরে কিন্তু অনেক তফাৎ চলে আসে। তো এই জন্যই আমি বিস্তারিত বলার চেষ্টা করব আপনাদের। তো কথা না বলে আমি চলে যাব। তো আমি সর্বপ্রথম আপনার যেটা বলবো সেটা হলো ভিসার প্রসেসিং। তো আগে যেরকম আপনার অনেক খুব ইজি ছিল, আপনি 1 মাস 2 মাস বা 3 মাসের মধ্যে ভিসা আপনার সংরক্ষণ করা সম্ভব ছিল। তো এখন যেহেতু আপনার এটা সেনজিং হয়ে গেছে, তো সেনজিং হওয়ার কারণে আপনার অনেক প্রসেসিংগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাদেরও আপনার ভিসা দেওয়ার আগে সেনজিং এর যে নিয়মকানুনগুলো আছে এগুলো ফলো করে তারপরে ভিসা দিতে হয়। তো এই জন্য আগের থেকে একটু জটিল হয়ে গেছে। এর মানে এই না যে আপনার ভিসা দেওয়া হয় না, ভিসা দেওয়া হয়, তবে আগের থেকে আপনার পার্সেন্টেজ কমে আসছে। হয়তো আপনার 60 থেকে 70% এখন বর্তমানে ভিসা দেয়, কিন্তু যে ভিসাগুলো দেয় এগুলো সবই পিওর ভিসা। তো আরেকটা বিষয় মাথায় না রাখলে নয়, যেহেতু আমাদের বাংলাদেশ থেকে শেখ হাসিনা ইন্ডিয়াতে চলে গেছে, তো চলে যাওয়ার পর থেকে কিন্তু আপনার ইন্ডিয়ার যে ভিসাটা আছে এটা কিন্তু আপনার বাংলাদেশের জন্য খুব জটিল হয়ে গেছে। ঠিক আছে, তো আমার মনে হয় এখন আপনার ইউরোপিয়ান কান্ট্রির ভিসার চাইতে ইন্ডিয়ার ভিসাই মনে হয় অনেক জটিল। ঠিক আছে, তো এই কারণে আপনার যেহেতু রোমানিয়ার এম্বাসি বাংলাদেশে নাই, তো না থাকার কারণে আপনার বাংলাদেশে থেকে কিন্তু আপনি ভিসার প্রসেসিং করতে পারবেন না, আপনার ইন্ডিয়াতে যেতে হবে। অবশ্যই আপনার ইন্ডিয়ার ভিসা আগে সংরক্ষণ করতে হবে। ইন্ডিয়ার ভিসা যদি সংরক্ষণ করতে পারেন তারপরে কিন্তু আপনি আপনার যাবতীয় যে প্রসেসিং আছে প্রসেসিং করার পর আপনি কিন্তু রোমানিয়ার ভিসার জন্য আবেদন করতে পারবেন। সেটা আপনি ইন্ডিয়া গিয়ে তারপর করতে হবে। তো এই বিষয়টা অবশ্যই আপনি মাথায় রাখবেন রোমানিয়ার জন্য বর্তমানে জমা দেওয়ার জন্য। তো ভিসার যে অবস্থা বর্তমানে আপনার আমি আগে বলছি পার্সেন্টেজ, তো ওই হিসাবে ভিসার যে প্রসেসিং আছে আমি মনে করি আপনার খারাপ না। ভিসা আপনার সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় নাই, মোটামুটি আপনার বন্ধ করে দেওয়া হয়েছে, তো অতটাও না। আপনারা চাইলে ভিসা আবেদন করতে পারেন। তো আমি এখন আসি আপনার বেতনের যে বিষয়টা আছে ওই বিষয়টা নিয়ে। আপনার স্যালারি বিষয়টা কিন্তু আপনার যেহেতু আগে নন সেনজিং ছিল, তো তাদের মন মতো যেভাবে ইচ্ছা তারা ওইভাবে স্যালারিটা দিতে পারতো। এখন যেহেতু আপনার সেনজিং ভুক্ত চলে আসছে, ইউরোপের প্রত্যেকটা দেশে কিন্তু আপনার একটা মিনিমাম স্যালারি সিস্টেম আছে। তো ওইভাবে আপনার একটা যে মিনিমাম স্যালারি আছে ওইটাই কিন্তু আপনার এখন বর্তমানে রোমানিয়াতেও আপনার ভ্যালিড করা হয়েছে। আগে যেরকম আপনি যে স্যালারি পাইতেন এখন কিন্তু আপনার স্যালারি অনেক ভালো হয়েছে। যারা বর্তমানে রোমানিয়াতে আছে তাদের স্যালারি আগের থেকে বাড়ছে। আর আপনারা যদি কেউ এখন বর্তমান রোমানিয়াতে আসেন তা অটোমেটিকলি আপনাদের স্যালারি আগের চাইতেই ভালোটাই পাইবেন। ঠিক আছে, তো স্যালারি নিয়ে টেনশনে কিছুই নেই। স্যালারি বর্তমানে ভালো একটা অ্যামাউন্টের স্যালারি দেওয়া হয় রোমানিয়াতে। তো সেনজিং নন সেনজিং যে বিষয়টা কিন্তু আপনারা সবই জানেন, যেহেতু একটা সেনজিং ভুক্ত দেশ, তো এই দেশে যখন আপনি আসবেন আপনি কিন্তু আসার পর সাথে সাথে আপনি অন্য যে কোনো দেশে কোনো গেমিং বা কোনো সমস্যা ছাড়াই কিন্তু আপনি চলে যেতে পারবেন। আপনি ইটালি হোক, ফ্রান্স হোক, জার্মান হোক, যে কোনো দেশে আপনি চলে যেতে পারবেন, যেহেতু এটা সেনজিং দেশ। ঠিক আছে, তো এই বিষয়টা নিয়ে আর কোনো সন্দেহ নাই। তবে আপনার কি এয়ারপোর্টে হয়তো বা আগের চাইতে একটু বেশি হ্যারাস করতে পারে, যেমন আপনার কাগজগুলো একটু সুন্দর মতো চেকিং করতে পারে। এটা সবার ক্ষেত্রে নাও হতে পারে। তো অনেকের ক্ষেত্রে দেখা যায় আপনার চেকিংয়ের বিষয়টা একটু গুরুত্বপূর্ণভাবে দিয়ে তারা এখন দেখে। সেটা হতে পারে আপনার টিআরসি যে কার্ড আছে এই কার্ডটা সুন্দর মতো তারা দেখবে, আপনি যেখানে কাজ করেন এই জিনিসগুলো দেখবে, আপনার ভিসা যে আছে এগুলো সুন্দর মতো দেখে ঠিক আছে, তারপরে হয়তো আপনি ইজিলি চলে যেতে পারবেন। তবে আগের মতো কোনো কঠিন না, যেহেতু চেঞ্জিং হয়ে গেছে। তো এই কারণে আপনার সব কিছু এখন অনেকটা ইজি হয়ে গেছে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য। বাই পথে আপনার যাওয়ার কোনো প্রশ্নই আসে না। অটোমেটিকলি আপনি সুন্দর মতো আপনার নিজের যে কাগজ আছে কাগজ দিয়ে আপনি অন্য দেশে চলে যেতে পারবেন। তবে আপনি একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, আপনার টিআরসি কার্ডের যাতে মেয়াদ থাকে মোটামুটি 6 মাস 4 মাস এরকম আর কি। যদি আপনি মনে করেন ওই এক্সপায়ার হয়ে গেছে তারপর আপনি অন্য দেশে যাইতেছেন, তো এই ক্ষেত্রে আপনি অবশ্যই সমস্যার সম্মুখীন হবেন, সেটা আপনি ইউরোপের যে কোনো দেশে হোক না কেন। তো এই কারণে আপনি অবশ্যই চেষ্টা করবেন যদি অন্য কোনো দেশে যান আপনার যে 6 মাস 4 মাস বা মিনিমাম যে 2 মাসের আপনার একটা যাতে ভ্যালিডেবল থাকে, না হলে কিন্তু আপনার এটা সমস্যা হবে, আপনি অন্য দেশে যেতে পারবেন না। আর যদি আপনার যাওয়ার ইচ্ছা থাকে তো ভ্যালিড থাকতেই আপনি অন্য দেশে চলে যাবেন। আগে যখন আপনার রোমানিয়াতে বাংলাদেশ থেকে লোক আসতো, তো সম্পূর্ণ মানুষগুলাই কিন্তু আপনার অনেকটা আছে আপনার অরিজিনাল ভিসায় আসতো, অনেকটা কিন্তু আপনার ডুপ্লিকেট ভিসায় আসতো। তো ওই যে কোম্পানিগুলো আপনার ডুপ্লিকেট ভিসায় মানুষে আনার পর জাস্ট শুধু আপনার এই একটা দেশ আইনেই ছেড়ে দিত, ওই যে কোম্পানিগুলো আছে এগুলো কিন্তু এখন বর্তমানে ব্ল্যাক লিস্টে চলে গেছে। তো এখন বর্তমানে যে ভিসার প্রসেসিংগুলো করা হয় এগুলো কিন্তু আপনার ডিরেক্টলি মেইন যে কোম্পানি আছে এই কোম্পানিগুলোর সাথে করা হয়। তো এই জন্য আপনার কাজেরও কোনো সমস্যা হবে না। কারণ আমি ইতিমধ্যে অনেকবার শুনছি যে অনেকে আসার পর কাজ করতে চাইছে কিন্তু কোম্পানি তাদের রাখতে চায় নাই। কিন্তু এই সমস্যাগুলো এখন আর আপনাদের ফেস করতে হবে না, কারণ আসার পর আপনি যে কোম্পানিতে আসবেন ওই কোম্পানিতে আপনার কাজ থাকবে বলে আপনাকে ভিসা দেওয়া হবে। তো এটা নিয়ে আপনার ভয় পাওয়ার কিছুই নেই। আপনি আসার পরে আপনি সাথে সাথে ওই কোম্পানিগুলোতে কাজ করতে পারবেন। ঠিক আছে, আর যে কোম্পানিগুলো আগে সমস্যা করতে ওগুলো এখন বর্তমানে ব্ল্যাক লিস্টে চলে গেছে।
তো ভিসার প্রসেসিং যদি আপনার কোনো নিকটতর পরিচিত লোক থাকে তো এই প্রসেসিংগুলো আপনি চালিয়ে যেতে পারেন। বর্তমানে খুবই পজিটিভ এবং আপনি ইউরোপের যে কোনো দেশেও যেতে পারবেন এবং চাইলে আপনি রোমানিয়াতেও থাকতে পারবেন, কারণ রোমানিয়াতে এখন আপনার আগের থেকে অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, যেহেতু সেনজেনভুক্ত দেশগুলোর যে নিয়মগুলো আছে এগুলো তাদের ফলো করতে হবে। তো এই ফলো করার কারণে এখন বর্তমানে রোমানিয়াতে খুব ভালো ব্যবস্থাপনা হয়েছে। আজকের মতো এখানে বিদায় বন্ধুরা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।